আমার যমুনা তোর দেখতে কালো চান করিতে লাগে। আমরা দুজনেই ইন্ডিপেন্ডেন্টলি মিউজিক শুরু করছি। আপনি যদি আপনাকে নিজেকে বিশ্বাস না করতে পারেন কে বিশ্বাস করবে আপনার উপরে? আমি অনেক নাটক দেখতাম, হুমায়ুন আহমেদ নাটক, জাস্ট টু প্র্যাকটিস মাই বাংলা। নামটা নিয়ে অনেকের একটু আছে, নামটা একটু ক্লিয়ার করেন তো, আসলে এত শর্ট মুজা নামটা কেন? মানে মুজা তো সহজ পড়তে, যেরকম সহজ বলতে, এর জন্য মুজা নামটা। না, আমার পুরো নাম হচ্ছে মুজাহিদ, কিন্তু আমি আগে তো ওরকম আমি বাংলাতে কাজ করতাম না, আমি বিদেশি মার্কেট কাজ করতাম। আর ওরা তো মুজা মানে কি জানে না, শুদ্ধ ভাষাতে আপনি মুজা বলেন না মুজা। মুজা, হ্যাঁ, আমারটা তো মুজা, সো এটাই ডিফারেন্স। জি, আমার পুরো নাম মুজাহিদ আব্দুল্লাহ। ভাষার ব্যাপারে যদি একটু জানতে চাই, যে বাংলা ভাষাটা কিভাবে আয়ত্তে আনলেন? আমার জন্ম হয়েছিল সিলেটে, সো আমি জাস্ট সিলেটি বলতে পারতাম। যখন শুদ্ধ ভাষাতে গান করতে আসছি যে বাংলাতে, আমি অনেক নাটক দেখতাম, হুমায়ুন আহমেদ নাটক, জাস্ট টু প্র্যাকটিস মাই বাংলা। সো এখান থেকে আমি অনেক বাংলা শিখি। তারপর কাইনেরিক অফিসের মানুষের সাথে কথা বলতে বলতে, ফারিসার সাথে কথা বলতে বলতে জাস্ট চলে আসছে অটোমেটিকলি। হুমায়ুন আহমেদের কোন নাটকগুলো তখন বেশি দেখা হতো? মাই ফেভারিট ইজ এই যে আমার যমুনা তোর দেখতে কালো চান করিতে লাগে, এটা আমার প্রিয় একটা। আর তারা তিনজন, স্যানজোর সাথে হচ্ছে উনি একটা আমার ভাই, আসলে কাইনেরিকই ইন্ট্রোডিউস করে দিছে। কাইনেরিক বলছে ও একটা বাঙালি ছেলে আছে, অলসো সিলেটি, সো বলছে ওর সাথে একটু কাজ করো। ওর বেস হচ্ছে LA আর আমার বেস হচ্ছে নিউ ইয়র্ক, সো আমি LA তে ফ্লাই করে আমাদের প্রথম প্রজেক্ট চুপচাপ থাকি ছিল, এইটা নিয়ে কাজ করছি। আপনার কাছে জানতে চাই আসলে কেমন ছিল শুরুটা? ইনক্রেডিবল। আমি অন্য জায়গায় কাজ করতাম, ইন্ডিয়াতে এখনও করি। আমরা দুজনেই ইন্ডিপেন্ডেন্টলি মিউজিক শুরু করছি, আর দ্য আইডিয়া ইজ দ্যাট উই ওয়ান্ট টু টেক বাংলা মিউজিক গ্লোবাল। সো ইয়া, দিস ইজ জাস্ট দ্য বিগিনিং। গানের জার্নিটা একটু জানতে চাই, যে কিভাবে আসলে শুরুটা হলো? ছোটোবেলা থেকে আমি অনেক কবিতা লিখতাম, কবিতা থেকে প্রোডাকশনে গেছি, তারপর সিঙ্গিংয়ে, মিউজিক। খুবই অল্প বয়সে দেশ ছেড়েছেন, সেখানে গিয়ে বাংলা গানই করবেন, এই প্ল্যানটা আসলে কিভাবে আসলো? যখন আমি কাইনেরিক মিউজিকের সাথে ইন্ট্রোডাকশন হয়েছিল, উনি বলছেন যে বাংলাদেশের মিউজিক শারাফ, উনি বলছেন যে বাংলাদেশের মিউজিক সিন একটু গ্রো করতে হবে, সো তুমি একটু চেষ্টা করো বাংলা গান করতে। সো আমি যখন, আমার প্রথম গান ছিল বন্ধুরে, সো ওইখান থেকেই শুরু, তারপর জার্নিটা কন্টিনিউ হয়ে গেল। শুরুতে কি এরকম মনে হয়েছিল যে আমি পারবো, এই কনফিডেন্টটা কি বেশি ছিল নাকি? হ্যাঁ, মানে এইটা থাকতেই হবে। আপনি যদি আপনাকে নিজেকে বিশ্বাস না করতে পারেন কে বিশ্বাস করবে আপনার উপরে? সো ইটস ভেরি ইম্পর্টেন্ট টু হ্যাভ দ্যাট কনফিডেন্স। তখনকার বাংলাদেশি কার গানটা বেশি শুনতেন আপনি তখন? আমি তো হাবিব ভাই আর ফুয়াদ ভাই ছাড়া আর কাউকে বেশি শুনতাম না। আর এটা আমি অনেক পাপ গান পছন্দ করি, সো পাপ গানের হিসাবে আমি অনেক ফ্যান। সো হাবিব, ফুয়াদ, বালাম, তাহসান, তারপর আরফিন রুমি, সবগুলোই প্রায় শুনতাম, বাট বেশিরভাগ হাবিব ভাই আর ফুয়াদ ভাই। হাবিব ভাইয়ের সাথে একটা কাজও করেছেন তো, হ্যাঁ, ওইটার একটু পিছনের গল্পটা জানতে চাই। বেনিখুলে প্রজেক্ট একটা ভিশন ছিল যে হাউ ডু উই মিক্স দ্য টু ওয়েস্টার্ন অ্যান্ড দেশি ভাইবস। সো এটাকে নিয়ে জাস্ট কাইনেরিক মিউজিক একটা ভিশন ছিল। আর ফুয়াদ ভাই ওয়াজ অলসো ইনভলভড ইন দ্য প্রজেক্ট, অ্যান্ড ওয়ার ফেজেস রাসেল আলী, উনিও ছিলেন প্রজেক্টে। সো কাইনেরিক মেড এভরিথিং হ্যাপেন। যে মানুষটা গান এত বেশি শুনতেন, সে সামনে আসার পরে মানে ফিলটা কীরকম ছিল? গুজবাম্প। আমি প্রথমবার হাবিব ভাইয়ের সাথে কথা হয়েছিল যখন বন্ধুরা আসছিল, উনি আমাকে একটা মেসেজ দিছিল আর উনি নম্বর দিছিল, বাট সামনাসামনি কোনো জীবনে দেখি না। প্রথমবার ছিল যে বেনিখুলের শ্যুটের সময়, অ্যান্ড তারপর আমি তো জাস্ট ইন শক, জাস্ট ওয়াও, দিস ইজ ওর একটা ওরা আছে। এনজয় বলছিল যে ওরা আছে, ওই ওরাটা আসলেই আছে, জাস্ট হ্যাঁ, জাস্ট গুজবাম্পস, লাইক ওয়াও, হাবিব ভাই, লাইক ইটস ইনক্রেডিবল। বাংলা গান নিয়ে আসলে সামনের প্ল্যানগুলো কি আছে? I guess you can say Excuse My Bangla. Excuse My Bangla আমাদের জয়েন্ট অ্যালবাম আসছে ফ্রাইডে দ্য 18th, অ্যান্ড ওখানে আমরা হাবিব ভাইয়ের সাথে কাজ করেছি, ফুয়াদ ভাই, জন ভাই, তাসান ভাই, বালাম ভাই, জেফার, অ্যান্ড নিশ অ্যান্ড ব্যামি, অ্যান্ড অলসো স্লাইম।